ভাই রুলা দিয়া না বেচারি কাবিয়াকো, মানে 300 রান মারার কথা ছিল আর এখন 150 রানও ঠিকঠাক বানাতে পারছে না। আর ভাই ঈশান কিষান যেন কয়েকদিন আগে বলছিল যে আমি 200 ডবল সেঞ্চুরি মারার কথা, আর এখন ভাই 2 মিনিটও মাঠের মধ্যে টিকে থাকতে পারছে না। আরে ভাই প্রথমে তো ভাই কলকাতা যখন ব্যাটিং করে, ভাই কলকাতা তো একদম দুর্দান্ত ব্যাটিং করে, যেটা হচ্ছে ভেঙ্কটেশ আয়ার এবং রিঙ্কু সিং একদম দুর্দান্ত ব্যাটিং করে। ভেঙ্কটেশ আয়ার 60 রান করে আর রিঙ্কু 32 রানের একটা ইনিংস খেলে 17 বলে, দুর্দান্ত একটা ইনিংস ছিল। শেষ পর্যন্ত তারা 200 রান করে এবং হায়দ্রাবাদকে 201 রানের টার্গেট দেয়। আর ভাই যখনই ভাই হায়দ্রাবাদ ব্যাট করতে নামে, ভাই বৈভব ওড়ারা ভাই প্রথমে ট্রেভিস হেডের উইকেট নিল, তারপরে ঈশান কিষানের উইকেট নিল, ভাই তারপরে হেনরি ক্লাসেনের উইকেট নিল। মানে ভাই বৈভব পরের একদম প্লেয়ার অফ দ্য ম্যাচ এই ম্যাচের। আর ভাই হায়দ্রাবাদ শেষ পর্যন্ত ভাই 120 রান করে তারপরে ভাই অল আউট হয়ে যায়। আর এদিকে কলকাতা পয়েন্ট টেবিলে একদম 10 নম্বর থেকে একদম 5 নম্বরে চলে যায়। এবারে কলকাতা 4টা ম্যাচ খেলেছে এবং তার মধ্যে 2টো জিতেছে এবং 2টো হেরেছে। তো দেখা যাক যে কলকাতা এর পর ম্যাচগুলোতে আবার কীরকম পারফর্ম করে এবং কত দূর যেতে পারে, কোয়ালিফাই করতে পারে কিনা। তবে এবারের আইপিএলে ভাই প্রত্যেকটা ম্যাচ যেন একদম জমজমাট হচ্ছে, কে কখন জিতছে কে কখন হারছে কিছুই বলা যাচ্ছে না। তো দেখে নেওয়া যাক যে কলকাতা আর হায়দ্রাবাদ ম্যাচের কিছু ফানি মিম। भोस वालो 300 छोड़ो 150 रन बना लो पहले। अरे भाई बात तो सही है। नवरात्रि आते ही दानव लोगों की शक्तियाँ कम हुई। हाँ भाई ये तो दानव है लेकिन दानव की शक्ति काम में नहीं आया।